দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন আল্লাহ পাক বলছে, ও ইব্রাহিম তুমি তো জীবনে আমার জন্য অনেক ত্যাগ করেছো, অনেক পরীক্ষা তুমি আমার জন্য দিয়েছো ইব্রাহিম, আজকে তোমাকে আরেকটা পরীক্ষা আমি আল্লাহ আমাকে দিতে হবে। ইব্রাহিম নবী স্বপ্নে বলছে, কি আল্লাহ? বলে, ও ইব্রাহিম আজকের তোমার সবচেয়ে কাছের জিনিস, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার জন্য কুরবানি করতে হবে, তুমি কি পারবে? হযরত ইব্রাহিম নবী বলে দিল, হে আল্লাহ আমার জীবন মরণ ফি সাবিলিল্লাহ, সব তোমার জন্য আল্লাহ, তোমার যেটা হুকুম হবে ইব্রাহিম সেটা করতে বাধ্য। তা আল্লাহ পাক বলেছিল, ইব্রাহিম তাহলে তুমি সবচেয়ে যাকে বেশি ভালোবাসো, তোমার প্রাণ প্রিয় যেটা যে জিনিসটা, সেই জিনিসটাকে তুমি কুরবানি করো। ভালো করে শুনেন, এই কুরবানি শুরু হচ্ছে, শেষ পর্যন্ত আমাদের গরু পর্যন্ত দুম্বা পর্যন্ত কুরবানি কি করে আসছে মনোযোগ দিয়ে শুনুন। কবি বলছে, খবে দে শোনালো আল্লাহ এই বাণী, শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। খবে দে শোনালো আল্লাহ এই বাণী, শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। তুমি প্রাণ থেকে ভালোবাসো যাকে, তুমি প্রাণ থেকে ভালোবাসো যাকে, আমি আল্লাহর নামে করো গো কুরবানি। খবেতে শোনালো আল্লাহ এই বাণী, শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। ঘুমটা ভেঙে গেল। হযরতে ইব্রাহিম নবীর কাছে 300 উট ছিল, 300 উট। সকালবেলা উঠে আল্লাহকে খুশি করার জন্য 100 উট নিজে হাতে জবাই করে দিল, 100 উট কুরবানি হয়ে গেল। একদিন কেটে গেল, একবার স্বপ্ন দেখার পরই সকালবেলা উঠে নিজে হাতে 100 উট কুরবানি করে দিয়েছে আল্লাহ পাকের নাম করে। এবার কুরবানি করার পর মনে করছে হয়তো আমার কুরবানি কবুল হয়ে গেল, আল্লাহ হয়তো যেটা চেয়েছিল সেটা আমি করে দিয়েছি। তারপর দেখেন কি হচ্ছে, রাতের শেষে শত উট জবে দিল, আল্লাহ এই কুরবানি কবুল না করিল। তিনি রাতে একই স্বপ্ন নবী দেখে, তিনি রাতে একই স্বপ্ন নবী দেখে। 300 কুরবানি লাগলো না গো কাজে, চিন্তায় পড়ে নবী হয় পেরেশানি। আল্লাহর নামে দিলাম সবই যে কুরবানি, আল্লাহর নামে দিলাম সবই যে কুরবানি। খবেতে শোনালো আল্লাহ এই বাণী, শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। তিনটা দিন কেটে গেল। 3 দিনে হযরতে ইব্রাহিম নবী একই রকম স্বপ্ন দেখলো। একই রকম স্বপ্ন দেখার পর 3 দিনে 300 উট কুরবানি করে দিল। তারপরও আল্লাহর দরবারে কুরবানিটা কবুল হলো না। আবার 4র্থ দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ আমার দ্বারে কবুল হলো না, ও ইব্রাহিম তোমার প্রাণ প্রিয় যে জিনিসটা তুমি সেটাকে কুরবানি করো। অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে। ভাবনা চিন্তা করার পর হযরতে ইব্রাহিম নবী মনে মনে ভাবছে যে উট যখন কুরবানি হলো না, তখন আল্লাহ পাক নিশ্চয়ই আমার প্রাণ প্রিয় ইসমাইলকে চাইছে। আমি ইব্রাহিম আমাকে বুঝতে আর অসুবিধা হলো না, আল্লাহ পাক আমার সন্তানকে কুরবানি করার জন্য বলছে। আচ্ছা আপনারা বলেন, যদি এখানের কোনো পিতা তার ছেলেকে গিয়ে বলে, এই খোকা তোর কুরবানি করবো, বলে বাপ কেন না কুরবানি করবি কেন? মানে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর পরীক্ষা, তোর কুরবানি করতে হবে। তখন ও একটুখানি দূরে গিয়ে বলে, এই ইট দেখতে পাচ্ছিস, মেয়ের থমনা গুঁড়ো করতে কুরবানি করবি, তুই নিজে কুরবানি হয় না, বেটারে কেন করবি রে, তাই না? কবি লিখছে দেখেন, যখন ইব্রাহিম নবী ভাবলো যে আমার ছেলেকে কুরবানি করতে হবে, তারপর দেখেন কি লিখছে, অবশেষে নবী মনেতে ভাবিল প্রাণের প্রিয় ইসমাইল তার উপর হুকুম হলো। কেতে কেতে পিতা বলে ওরে বাছা, কেতে কেতে পিতা বলে ওরে বাছা,
বাছা খুলবে গো এবার তোমার ভাগ্যের খাতা হুকুম ইলাহি উপর আমারি চলো বাছা তোমায় করিব কুরবানি চলো বাছা তোমায় করিব কুরবানি কবেতে শোনালো আল্লাহ এই বাণী শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। আব্বা জান যখন সন্তানের কাছে গিয়ে বলল হে বাছা আল্লাহ পাকের হুকুম হয়েছে আমার উপর, চলো বাবা ইসমাইল তোমাকে কুরবানি করতে হবে, আমার আল্লাহ পাক অর্ডার করেছে, আমার আল্লাহ পাক হুকুম দিয়েছে। হযরত ইসমাইল নবী সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল, আব্বা একদম বিলম্ব করবেন না আব্বা, আমি পুরো তৈয়ারি আছি, আমি পুরো রেডি আছি, চলে ছুরাটা নেন আর চলেন, আপনার আল্লাহ কোথায় কুরবানি করতে বলেছে, আমাকে কুরবানি দিয়ে আপনার পরীক্ষা আল্লাহর কাছে আপনি জিতে নেন। বাচ্চা ইসমাইল কি সাহস, আল্লাহর প্রতি কি ভালোবাসা, বলে আব্বা আমার আল্লাহ যখন চেয়েছে আব্বা তখন আমার তো ভাগ্যটা খুলে গেছে, আব্বা আপনি দেরি করবেন না, চলেন তাড়াতাড়ি করে চলেন আমাকে কুরবানি করুন। হাসতে হাসতে বা আব্বা জানের হাত ধরে ইসমাইল নবী ছুটে চলেছে কুরবানির ময়দানে। তারপর দেখেন কবি লিখছে হেসে হেসে ছেলে বলে ও আপু চার হাজার ছেলের থেকে বেছে নিল আপনার সন্তান, তামের ছেলে আর কি হতে পারে, তামের ছেলে আর কি হতে পারে, দ্বিধা না করিয়া চালান ছুরা গলে হুকুম ইলাহি উপর আপনারি চলেন পিতা এবার দিতে হবে পারে, চলেন পিতা এবার দিতে হবে পারে, শোনো গো খবেতে শোনালো আল্লাহ এই বাণী শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। এইবারে দেখেন ভালো করে শোনেন, আমরা গরু ফেলতে পারি না বলে কিছু কসাই ডেকে আনি আমরা, তাই না? আমরা গরু নিজে ফেলতে পারি না, গায়ে শক্তি নেই, কিছু কসাই ডেকে আনি, কসাইগুলো কি করে পিঠে জোরে জোরে মারে, পাদুরো দড়ি দিয়ে ভালো করে টেনে বেঁধে ভেঙে যাক মুচড়ে যাক কোনো ব্যাপার না, গরুটাকে ফেলে দেওয়া হলো, দিয়ে ওকে ভালো করে একেবারে পা লাতি ফাতি দিয়ে যে যেরকম করে পারে চেপে ধরে রাখে, তাই না? এটাকে কুরবানি বলে না। আজকে যখন পৌঁছে গেল কুরবানির ময়দানে, হযরত ইসমাইল আলাইহিস সালাম পৌঁছে গেল, ইসমাইল শুয়ে পড়লো, আব্বাকে বলছে আব্বা আর দেরি করবেন না, আমি শুয়ে পড়লাম, নেন আপনার ছুরাটা আমার গলার উপরে আপনি চালিয়ে দেন। আহা, একটা বাপ ছেলেকে জবাই করতে পারে? কোন বাপ পারবে কখনো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাউ হাউ করে কাঁদছে, কিন্তু কোনো উপায় নেই, আল্লাহ পাকের হুকুম হয়েছে কুরবানি তো করতে হবে। যখন ছুরাটা গলার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধরেছে, ইসমাইল নবী বলছে আব্বা দাঁড়ান, কেন কি হয়েছে বাছা, কুরবানি হবে না? বলে আব্বা আপনি আপনার চোখে একটা পট্টি বেঁধে নেন। কেন? যখন আমি ইসমাইল, আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমার রক্ত মাখা দেহ যদি আপনি না দেখতে পান আপনার কষ্ট হবে, ওই জন্য আপনি একটুখানি চোখে পট্টি বেঁধে নেন, পট্টি বেঁধে আমার গলার উপর ছুরি চালান, আমি ইসমাইল হাসতে হাসতে আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি। এইবারে দেখেন কি হচ্ছে, পৌঁছে গেল যখন ওই ময়দানে মিনায়, পৌঁছে গেল হঠাৎ ইবলিস শয়তান সেটায়, বলে ওর ছেলে চলে যাও না ফিরে, বলে ওর ছেলে চলে যাও না ফিরে, ভুল বুঝিয়ে পিতা তোমার নেবে জানটি কেড়ে, পাথর ছুঁড়ে বলে ইবলিস তোর শয়তানি এক আল্লাহর হুকুম করি যার গোলামে, খোদাতে শোনালো আল্লাহ এই বাণী শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। শেষ কথা শুনবেন, হুকুম করে পিতা বাছা এবার শুয়ে যাও, মাসুম কলে আমায় ছুরা চালাতে দাও, কলার পর ছুরা পিতা যখন ধরে, কলার পর ছুরা পিতা যখন
চরণ ধারে আওয়াজ এলো কুরবানি কবুল হলো তারে শোনো ওই মেরার ইমতিহান খোদারে ছেলের জায়গায় তোমরা হলো যে কুরবানি ছেলের জায়গায় তোমরা হলো যে কুরবানি খবরেতে শোনালো আল্লাহ বাণী শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি শোনো হে ইব্রাহিম করো গো